আসসালামু আলাইকুম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূল যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 6 নভেম্বর 2025 খ্রিস্টাব্দে। তো এই বিজ্ঞপ্তি বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু কথা বলবো। কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয় আপনারা আবেদন করতে পারবেন কিনা ইত্যাদি বিষয়ে কিন্তু আপনারা যদি আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো বেশি কথা বাড়বো না, মূল কথায় কিন্তু ফিরে যাচ্ছে। তো এই বিজ্ঞপ্তি কিন্তু আরেকটি নাম রয়েছে, দেখতে পাচ্ছেন যে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। তো এখানে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং পদের নাম, বেতন ও বেতন স্কেল 2015 অনুযায়ী বেতন দেওয়া হবে, পদের সংখ্যা, বয়সসীমা। প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু বয়স দেখতে পাচ্ছেন যে অনূর্ধ্ব 32 বছর এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার যে বিষয়টি রয়েছে সেগুলো কিন্তু এখানে পাশে দেওয়া রয়েছে। তো এখানে এই বিজ্ঞপ্তির প্রথম যে ক্রমিকটি রয়েছে আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথম ক্রমিকটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। এখানে 14তম গ্রেড বেতন দেওয়া হবে, 7টি পোস্ট রয়েছে এবং চাকরিটি আপনার হলে আপনার বেতন হবে সর্বনিম্ন 10,200 টাকা থেকে সর্বোচ্চ 24,680 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টি রয়েছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সেই সাথে আপনাকে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এরপরে ক্রমিক নং 2 কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাউস কিপার। এখানে 14তম গ্রেড বেতন হবে, এখানে 5টি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে যদি আপনি স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। এরপরে ক্রমিক নং 3 দেখতে পাচ্ছেন এভি অপারেটর। এখানে 15তম গ্রেড বেতন হবে, 2টি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু আপনি যদি কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান শাখায় যদি আপনি দ্বিতীয় শ্রেণীতে যদি জিপিএ উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ বিষয়টি হচ্ছে আপনি যদি কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান শাখা থেকে এইচএসসি বা ইন্টার কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু এভি অপারেটর এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। সেই সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে অডিও ভিজুয়াল ইকুইপমেন্ট পরিচালনার ন্যূনতম 3 বছরে কিন্তু বাস্তব কর্ম অভিজ্ঞতার প্রয়োজন পড়বে। এরপরে ক্রমিক নং 4 কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 5টি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু উচ্চ মাধ্যমিক, অর্থাৎ আপনি এইচএসসি বা ইন্টার কমপ্লিট করলে কিন্তু আবেদন করতে পারবেন, যে কোনো বিভাগ থেকে আবেদন করলেই হবে। এরপরে ক্রমিক নং 5 দেখতে পাচ্ছেন নিরাপত্তা পর। এখানে 20তম গ্রেড বেতন দেবে, এখানে 40টি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। অর্থাৎ আপনি যদি এসএসসি পাস করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে শারীরিকভাবে কর্মক্ষম হতে হবে এবং এখানে ক্রমিক নং 6 দেখতে পাচ্ছেন যে ওয়ার্ড বয়। এখানে 20তম গ্রেডে বেতন দেবে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে 18টি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এখানে আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এরপরে ক্রমিক নং 7 দেখতে পাচ্ছেন অফিস সহকারী। এখানে 20তম গ্রেডে বেতন দেবে, এখানে দেখতে পাচ্ছেন যে 8টি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা তার সমান পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ক্রমিক নং 8 দেখতে পাচ্ছেন বাবুর্চি বা সহকারী বাবুর্চি। গ্রেড হচ্ছে দেখতে পাচ্ছেন 20তম গ্রেডে বেতন দেবে এবং এখানে কিন্তু 13টি পোস্ট রয়েছে। এখানে আপনি 8ম শ্রেণী পাস করলে, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে 8ম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ ক্লাস 8 পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন বা আপনি যদি ক্লাস 8 এর সমমান পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন সহকারী বাবুর্চি বা বাবুর্চি এই পোস্টটিতে। এরপর রয়েছে বিজ্ঞপ্তির সর্বশেষ যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী। এখানে 20তম গ্রেডে বেতন দেবে, এখানে 3টি পোস্ট রয়েছে এবং এখানে আপনি কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টি রয়েছে এখানে কিন্তু আপনি 8ম শ্রেণী বা ক্লাস 8 বা জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং আপনাকে শারীরিকভাবে অবশ্যই কর্মক্ষম হতে হবে। তো আমি আশা করছি এই বিজ্ঞপ্তির যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টের বিস্তারিত বিষয় কিন্তু আপনি বুঝতে পেরেছেন। আরেকটি বিষয় হচ্ছে আপনারা কিন্তু এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। নারী পুরুষ সবাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে। এরপরে যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন বয়সসীমা। 1 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা 18 হতে 32 বছর। অর্থাৎ আপনি কিন্তু আগেই বুঝতে পেরেছেন যে আপনার বয়স হিসেবে তারিখটা হচ্ছে 1 নভেম্বর 2025। এই তারিখ ধরে আপনার বয়স যদি সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ যদি 32 বছর হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়টি থাকে সেটা হচ্ছে আপনি কিভাবে আবেদন করবেন, কত সময়ের ভিতরে আপনাকে আবেদনটি করতে হবে, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো ক্রমিক নং 13 কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। ইচ্ছুক প্রার্থীগণ http://nipot.tek.com.bd ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে এবং আবেদন শুরু হবে দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 10 নভেম্বর 2025 তারিখ সকাল 10 ঘটিকা এবং আবেদনের শেষ যে তারিখটি সেটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 30 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকা। এই সময়ের ভিতরে কিন্তু আপনাদের আবেদনটি করে শেষ করতে হবে যারা আগ্রহী প্রার্থী রয়েছেন। তো আপনাদের সুবিধাতে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্ক এবং এই সার্কুলার লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে বুঝে পড়ে কিন্তু আবেদনটি করতে পারবেন। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় থাকে সেটা হচ্ছে আপনার কত টাকা প্রয়োজন পড়বে প্রতিটি আবেদনের বিপরীতে।
তো এখানে কিন্তু আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং উক্ত ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থীকে নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে আবেদন ফি বাবদ বিজ্ঞপ্তির ক্রমিক 1 হতে 4 নং পদের জন্য 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা, সর্বমোট দেখতে পাচ্ছেন যে 112 টাকা। অর্থাৎ আপনার ক্রমিক নং 1 থেকে 4 নং ক্রমিক পর্যন্ত 112 টাকা আপনার পরীক্ষার ফি বাবদ কর্তন করা হবে বা কেটে নেওয়া হবে। এরপরে ক্রমিক নং 5 থেকে 9 নং পদের জন্য দেখতে পাচ্ছেন 50 টাকা এবং চার্জ যে রয়েছে সেটি হচ্ছে 6 টাকা, সর্বমোট 56 টাকা। অর্থাৎ আপনার ক্রমিক নং 5 থেকে 9 পর্যন্ত কিন্তু আপনার 56 টাকা প্রয়োজন পড়বে পরীক্ষার ফি বাবদ। এবং প্রতিটি ক্ষেত্রে কিন্তু আবেদনের যে টাকাটা সেটি কিন্তু আপনাকে অবশ্যই 72 ঘন্টার মধ্যে কিন্তু পেমেন্ট করে দিতে হবে। এছাড়াও যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে এবং যারা প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য কিন্তু সকল ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে 50 টাকা এবং 6 টাকা হচ্ছে সার্ভিস চার্জ, মোট কিন্তু আপনাকে 56 টাকা কিন্তু পরিশোধ করতে হবে। যদি আপনার প্রতিবন্ধী বা শারীরিক প্রতিবন্ধীর যে বিষয় বা ক্ষুদ্র নিগোষ্ঠী যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সীমিত টাকা কিন্তু কর্তন করে নেওয়া হবে। এছাড়াও যারা নিজে থেকে পেমেন্ট করেন তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট সিস্টেম দেওয়া রয়েছে, এই পদ্ধতি বা নিয়ম অনুসরণ করে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু কর্তৃপক্ষ উল্লেখ করে দিয়েছেন, আপনি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পরীক্ষার যে বিষয়গুলো কোন কোন বিষয়ের উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বিষয়গুলো কিন্তু কর্তৃপক্ষ উল্লেখ করে দিয়েছেন। সেগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন পরীক্ষা হবে লিখিত পরীক্ষা এবং বিষয় দেখতে পাচ্ছেন বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং পরীক্ষার যে মার্কস সেগুলো কিন্তু এখানে কর্তৃপক্ষ উল্লেখ করে বন্টন করে দিয়েছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সময় দেওয়া থাকবে 90 মিনিট কিন্তু আপনার সময় দেওয়া থাকবে। প্রতিটি বিষয় কিন্তু কর্তৃপক্ষ অনেক সুন্দর করে কিন্তু উল্লেখ করে দিয়েছেন। তো আমি আশা করছি এই বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় কিন্তু আপনি বুঝতে পেরেছেন বা দেখতে পেয়েছেন। তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকার করতে পারে তাহলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এবং যে কোনো পোস্টের বিস্তারিত বিষয় জানতে আমার আনএমপ্লয়েড BD23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন। এছাড়াও আমার চ্যানেলে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে যেগুলোর আবেদন চলমান, আপনি চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।